এরপর সাজমাকে বাধ্য হয়েই সুবহানের সাথে যেতে হয়। সুবহান এরপর সাজমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর থেকে এতদিন পর্যন্ত সাজমা সুবহানের সাথে হোটেলে থাকছিল। আজ প্রথমবারের মতো সে তার নিজের বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে আসলো। এত বিশাল বাড়ি দেখে সাজমা তো মুগ্ধ হয়ে যায়। এত বিশাল বাড়ির মালকিন হতে পেরে সাজমা মনে মনে নিজেকে ভাগ্যবতী মনে করতে থাকে। আপাতত বিদেশে না যাওয়ার কষ্টটা সাজমা ভুলে যায়। সাজমা মুগ্ধ হয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তেই একটি অল্প বয়স্ক ছেলে এসে সাজমাকে প্রশ্ন করে, তুমি কে আর এখানে কি করছো? সাজমা এরপর সেই ছেলেটিকে উল্টা প্রশ্ন করে, তুমি কে? সেই মুহূর্তেই সেখানে সুবহান এসে পড়ে আর সাজমার সাথে সেই ছেলেটির ইন্ট্রোডিউস করিয়ে দেয়। সুবহান বলতে থাকে, ওর নাম হচ্ছে নোমান, ও আমার একমাত্র ছেলে। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই সাজমার পা থেকে যেন মাটি সরে যাওয়ার অবস্থা হয়। এসব কি শুনছে ও? বিদেশে না যাওয়ার বিষয়টা না হয় সাজমা কোনো মতে মেনে নিয়েছে, কিন্তু এটা কিভাবে মেনে নেবে সে? সুবহানের এত বড় একটা ছেলে আছে। সঙ্গে সঙ্গে সাজমা চিৎকার করে ওঠে আর বলতে থাকে, এসব আপনি কি বলেছেন? আপনারা আমাদেরকে ধোঁকা দিয়েছেন। আপনার যে এত বড় ছেলে আছে এটা তো আমরা কেউই জানতাম না। আপনি আমার এবং আমার ফ্যামিলির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলেন?